স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভীতি ও পারস্পরিক ধর্মীয় সাংস্কৃতিক ও তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা একটি 5 মিনিটের ইসলামিক গল্প দিলাম। এটি ইসলামের শিক্ষা, বিবাহের আদর্শ ও পরকালের চেতনা নিয়ে তৈরি। গল্পটির নাম আল্লাহ ভীতির বন্ধন। রায়হান আর ফারিয়া একটি সাধারণ মুসলিম দাম্পত্য। বিবাহ হয়েছে 2 বছর আগে। তারা শহরের এক কোনায় ভাড়া বাসা থাকে। সংসারটা বড় বিলাসবহুল নয়, তবে সংসারটি শান্তিতে ভরা। ফারিয়া দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কুরআন তেলাওয়াত করে, আর স্বামী অফিস থেকে যখন ফিরে আসে হাসি মুখে তখন তাকে স্বাগত জানায়। আর রায়হান, সে প্রতিদিন অফিসে যাওয়ার আগে স্ত্রীকে সালাম বিনিময় করে ঘর থেকে বের হয় এবং স্ত্রীর কাছ থেকে দোয়া চেয়ে বের হয়, যেন হারাম রিজিক না খেতে হয়। একদিন অফিস থেকে ফিরে রায়হান ক্লান্ত ভরা অবস্থায় বসে পড়লেন। হাতে একটি চাকরির অফার, বড় বেতনের কিন্তু সুদের প্রতিষ্ঠান। ফারিয়া জিজ্ঞেস করলেন, আপনি এত চিন্তিত কেন? রায়হান ধীরে ধীরে বললেন, একটা চাকরি পেলাম, অনেক টাকা, কিন্তু সুদের সাথে জড়িত বলে আমি চাকরি ত্যাগ করতে চাচ্ছি না। ফারিয়া কিছুক্ষণ চুপ থেকে বললেও, আমরা অভাবে থাকবো, তবুও হারাম খাবো না। আপনি আল্লাহর ভয় করেন, ইনশাল্লাহ উনি উত্তম পরিকল্পনা এবং আপনার উত্তম ব্যবস্থা করবেন। সেদিন রায়হান চাকরিটি ফিরিয়ে দেয়। কষ্ট হয়, কিন্তু মনে থাকে আল্লাহই রিজিকদাতা। কয়েক সপ্তাহ পর একদিন রায়হানের পুরাতন এক কলিগ ফোন করে বললেন, আমার নিজের প্রতিষ্ঠানে একটা হালাল চাকরির প্রস্তাব আছে, তুমি কি করবে? বেতন আগের থেকেও ভালো হবে। রাতের বেলায় রায়হান ও ফারিয়া একসাথে বসে সেজদায় করে আল্লাহকে শুকরিয়া জানান। ফারিয়া বলেন, দেখলেন তো, যিনি আল্লাহকে ভয় করেন তার জন্য তিনি পথ খুলে দেন। এই দাম্পত্যের গল্প আমাদেরকে শেখায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু আখিরাতের শান্তি চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ, এই গল্প থেকে আমরা শিক্ষা নিলাম যে সুখে থাকতে হলে আমাদের সৎ থাকতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তিনি তাকে এমন জায়গায়